ওকে, এই ভিডিওতে আমরা ডেলি প্র্যাকটিস পেপার 82 এর সলিউশন ডিসকাস করব। তো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, দ্য মাসেল ইজ এ স্পেশালাইজড টিস্যু হুইচ ইজ অরিজিনেটেড ফ্রম। তো আমরা জানি যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় 3টে জার্ম লেয়ার থাকে, ঠিক আছে। একটা হচ্ছে এক্টোডার্ম, সব থেকে আউটার লেয়ার, মিডল লেয়ার হচ্ছে মিজোডার্ম এবং ইনার লেয়ার হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে। এবারে বলছে মাসেল ইজ স্পেশালাইজড টিস্যু হুইচ অরিজিনেটস ফ্রম। তো সবসময় জানবে যে মাসেল গেটস অরিজিনেটস ফ্রম মিজোডার্ম, ঠিক আছে, দ্য মিডল জার্মিনাল লেয়ার। তাহলে এটা হবে অপশান বি। নেক্সট হচ্ছে কোলাজেনিয়াস কানেকটিভ টিস্যু লেয়ার প্রেজেন্ট আউটসাইড দ্য মাসেল বান্ডেল অ্যান্ড হোল্ড দ্য মাসেল বান্ডেলস টুগেদার। তো মাসেল আমি দেখিয়েছিলাম যে কোনো একটা মাসেল বান্ডেল এরকম থাকে এবং তার আলটিমেট দুটো এন্ডে গিয়ে কী তৈরি হয়, টেন্ডন তৈরি হয়, যার সাহায্যে মাসেল বোনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে। তো মাসেলের বাইরে একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে যেটা কিনা লাস্টে গিয়ে যুক্ত হয়ে এই টেন্ডনটা তৈরি করে, এবং মাসেলের বাইরে এই যে কানেকটিভ টিস্যু লেয়ারটা থাকে মাসেল বান্ডেলের বাইরে, এটাকে বলে ফ্যাসিয়া। তাহলে এটা হবে কি যে কোলাজেনিয়াস কানেকটিভ টিস্যু লেয়ার প্রেজেন্ট আউটসাইড দ্য মাসেল বান্ডেল, এবং এই ফ্যাসিয়াটাই হোল্ড দ্য মাসেল বান্ডেল টুগেদার, ঠিক আছে। সমস্ত মাসেল বান্ডেলগুলোকে একসাথে ধরে রাখে এবং আলটিমেটলি গিয়ে টেন্ডন তৈরি করে, যার সাহায্যে মাসেলটা কিন্তু বোনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে, এভাবে বোন থাকে। তো যার সাহায্যে মাসেলটা বোনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে এই আউটার লেয়ারটা হচ্ছে ফ্যাসিয়া, অপশান ডি। দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য মাসেল ফাইবার্স ইজ কল্ড। দেখো জেনারেলি আমরা জানি প্লাজমা মেমব্রেনকে বলে প্লাজমা লেমা, ঠিক আছে। কিন্তু মাসেলের ক্ষেত্রে সবসময় সার্কো ব্যাপারটা কথাটা ইউজ করা হবে, সার্কো ওয়ার্ডটি ইউজ করা হবে। তো মাসেলের প্লাজমা মেমব্রেনকে বলা হয় সার্কোলেমা, ঠিক আছে। নেক্সট, তাহলে অপশান বি। তারপরে বলছে যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন ইজ। তো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন হচ্ছে সার্কোমিয়ার। সার্কোমিয়ার হচ্ছে দুটো জেড লাইনের মাঝখানের পোর্শনটাকে বলা হয় সার্কোমিয়ার, ঠিক আছে। এবং যখন মাসেলের কন্ট্রাকশন হয় তখন এই সার্কোমিয়ারের যে লেন্থ সেটা কমে যায় এবং দুটো জেড লাইন একে অপরের কাছাকাছি চলে আসে, ঠিক আছে। তাহলে এই সার্কোমিয়ারকে বলা হয় স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন। তারপরে বলছে দেখো 5 নম্বর কোশ্চেনটা, দ্য সার্কোমিয়ার আর দ্য ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন ইজ সো প্রেজেন্ট বিটুইন 2 জেড লাইন, ঠিক আছে। সার্কোমিয়ার ইজ প্রেজেন্ট বিটুইন 2 জেড লাইন। নেক্সট দেখো, ইন কন্ট্রাক্টেড মাসেল ফাইবার্স আই ব্যান্ড রিমেন্স আনচেঞ্জড। এটা তো রং, আই ব্যান্ডের সাইজ, আই ব্যান্ডের উইথ ছোটো হয়ে যায়, এইচ জোন ডিসঅ্যাপিয়ার্স। তো ইন কন্ট্রাক্টেড মাসেল ফাইবার এইচ জোন ডিসঅ্যাপিয়ার্স, এটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এইচ জোনটা হচ্ছে গিয়ে কি আমরা জানি যে এটা এরকমভাবে থাকে, দুটো জেড লাইন থেকে ইলংগ্রেটেড হয়ে থাকে, এগুলো হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট বা থিন ফিলামেন্ট, ওকে। এবং মিডল পজিশনে থাকে কি থিক ফিলামেন্ট, এগুলো হচ্ছে থিক ফিলামেন্ট। তো আমি বলেছিলাম যে এটা হচ্ছে জেড লাইন, এটা হচ্ছে জেড লাইন, এবং দুটো জেড লাইনের মধ্যবর্তী এই পার্টটাকে কী বলে, সার্কোমিয়ার, ঠিক আছে। এবারে এই পোর্শনটাকে বলা হয় আই ব্যান্ড, এই পোর্শনটাকে বলা হয় আই ব্যান্ড, এবং মাঝখানের এই পোর্শনটাকে বলা হয় এ ব্যান্ড, ঠিক আছে। এবারে দেখো এ ব্যান্ডের মধ্যে কিছুটা থিক ফিলামেন্টও থাকে, কিছুটা থিন ফিলামেন্টও থাকে। তো এই পোর্শনটা দেখা যাচ্ছে থিন ফিলামেন্ট রয়েছে, মানে অ্যাক্টিন ফিলামেন্ট রয়েছে, এবং এই পোর্শনটা রয়েছে থিক ফিলামেন্ট বা মায়োসিন ফিলামেন্ট। এবারে এ ব্যান্ডের মধ্যবর্তী একটা জায়গা রয়েছে যেখানে অনলি থিক ফিলামেন্ট থাকে, মানে অনলি মায়োসিন ফিলামেন্ট থাকে, কোনো থিন ফিলামেন্ট এখানে থাকে না। তাহলে এ ব্যান্ডের মধ্যবর্তী যে জায়গায় থিক ফিলামেন্ট ইজ নট ওভারল্যাপড বাই থিন ফিলামেন্ট, এই জায়গাটাকে, এই পোর্শনটাকে বলা হয় এইচ জোন, ঠিক আছে। এবারে যখন মাসেলের কন্ট্রাকশন হয় তখন এই থিন ফিলামেন্টগুলো, মানে ধরে নিচ্ছি এই থিন ফিলামেন্ট, এই যে দেখা যাচ্ছে এই থিন ফিলামেন্টটা কী হবে, এই থিন ফিলামেন্টটা থিক ফিলামেন্টের উপরে মুভ করে সামনের দিকে এগিয়ে যাবে। তো যখন এই সমস্ত থিন ফিলামেন্টগুলো থিক ফিলামেন্টের উপরে মুভ করে সামনের দিকে এগিয়ে যাবে তখন টোটাল পোর্শনটাই ওভারল্যাপড হয়ে যাবে থিক ফিলামেন্টের, আর এইচ জোন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এইভাবেই মাসেল কন্ট্রাকশনের ফলে এইচ জোন কী হয়, এইচ জোনের সাইজ ছোটো হয়ে যায় কিংবা এইচ জোন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে 6 হচ্ছে অপশান বি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হিউম্যান বডি। তো অ্যামিবয়েড মুভমেন্ট তো হিউম্যান বডিতে দেখতে পাওয়া যায়, টেন্টাকিউলার মুভমেন্ট দেখতে পাওয়া যায় না, টেন্টাকিউলার মুভমেন্ট ইজ প্রেজেন্ট ইন হাইড্রা। তাহলে 7 হচ্ছে অপশান বি। তারপরে বলছি অ্যামিবয়েড মুভমেন্ট ইজ এক্সিবিটেড বাই এরিথ্রোসাইট বা আরবিসি। সো আরবিসিরা তো অ্যামিবয়েড মুভমেন্ট দেখায় না, ম্যাক্রোফেজ, ইয়েস ম্যাক্রোফেজ অ্যামিবয়েড মুভমেন্ট শো করে ডিউরিং এনগালফিং এনি ফরেন পার্টিকেল অর ফরেন ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরপরে দেখো ডায়াবেটিসিস মুভমেন্ট বা ডাব্লিউবিসি যে এক্সাম্পল আমি বলেছিলাম যে ডায়াবেটিসিস মুভমেন্টটা হচ্ছে কি ডাব্লিউবিসির মুভমেন্ট, যার থ্রুতে সে ব্লাড ফ্লোর মধ্য থেকে যে টিস্যু ইন্টারস্টিশিয়াম সেখানে যায়, মানে ব্লাড ক্যাপিলারিস এর ওয়াল ভেদ করে টিস্যু ইন্টারস্টিশিয়ামে যায় এবং সেখানে গিয়ে ফরেন পার্টিকেলকে সে এনগালফ করে।
ঠিক আছে। তো এই ডায়াপেটিসিস মুভমেন্টটা হচ্ছে এক টাইপের অ্যামিবয়েড মুভমেন্ট। সো 9 হচ্ছে অপশান বি। নাও বলছে হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মাসেলস। এক্সাইটেবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টিলিটি তো মাসেলের আছে, এক্সটেন্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটিও মাসেলের আছে, বাট মাসেলস আর নট রিজিড অ্যান্ড প্লাস্টিক। সো রিজিডিটি অ্যান্ড প্লাস্টিসিটি দিস আর নট অ্যাসোসিয়েটেড উইথ মাসেলস। তারপরে বলছি ইন্টারক্যালেটেড ডিস্ক ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ। সো ইন্টারক্যালেটেড ডিস্ক কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সো 11 হচ্ছে বি। তোমরা জানবে যে ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মড বাই গ্যাপ জাংশনস। তারপরে দেখো সিলিয়ারি মুভমেন্ট ইজ অবজার্ভড ইন মিউকোসাল লাইনিং অফ ফ্যালোপিয়ান টিউব অর ইউটারাইন টিউব। তো ফ্যালোপিয়ান টিউব ইজ লাইন্ড বাই সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াম। তো এখানেই সিলিয়ারি মুভমেন্ট দেখতে পাওয়া যায়। তারপরে বলছে মিউকোসাল লাইনিং অফ স্মল ইন্টেস্টাইনে তো থাকে না, ইউরেটারেও থাকে না, এবং হাইড্রার ক্ষেত্রে টেন্টাকুলার মুভমেন্ট দেখা যায়। তাহলে 12 হচ্ছে অপশান এ। এরপরে দেখো 13, দ্য এইচ জোন ইন দ্য স্কেলেটাল মাসেল ফাইবার্স ইজ ডিউ টু দ্য সেন্ট্রাল গ্যাপ বিটুইন অ্যাক্টিন ফিলামেন্টস এক্সটেন্ডিং থ্রু মায়োসিন ফিলামেন্টস ইন দ্য এ ব্যান্ড। আচ্ছা, নেক্সট অপশনগুলো দেখি। এক্সটেনশন অফ মায়োসিন ফিলামেন্টস ইন দ্য সেন্ট্রাল পোর্শন অফ এ ব্যান্ড, দ্য অ্যাবসেন্স অফ মায়োসিন ফিলামেন্ট ইন দ্য সেন্ট্রাল পোর্শন অফ এ ব্যান্ড, অ্যান্ড দ্য সেন্ট্রাল গ্যাপ ডিউ টু অ্যাবসেন্স অফ। তাহলে কী বলছে দেখো, ফার্স্টের অপশনটা বলছে দ্য সেন্ট্রাল গ্যাপ বিটুইন দ্য অ্যাক্টিন ফিলামেন্টস। তাহলে অ্যাক্টিন ফিলামেন্টসদের মাঝখানে যে সেন্ট্রাল গ্যাপটা থাকে এক্সটেন্ডিং থ্রু দ্য মায়োসিন ফিলামেন্টস ইন দ্য এ ব্যান্ড। তাহলে এ ব্যান্ডের মধ্যে আমরা দেখেছিলাম যে এ ব্যান্ডের মধ্যে কিছু জায়গায় অ্যাক্টিন ফিলামেন্ট এবং মায়োসিন ফিলামেন্ট দুটো ওভারল্যাপড হয়ে থাকে। এটা আমি যদি এ ব্যান্ড ধরি, এবং বাকি কিছু জায়গা রয়েছে যেখানে শুধুই মায়োসিন ফিলামেন্ট থাকে। তাহলে এই মাঝখানের এই যে পোর্শনটা যেখানে শুধুই মায়োসিন ফিলামেন্টটা রয়েছে, এটাকেই বলে এইচ জোন, এটাকেই বলে কি এইচ জোন। তাহলে এইটা দেখো দ্য সেন্ট্রাল গ্যাপ বিটুইন দ্য অ্যাক্টিন ফিলামেন্টস। তাহলে এই অ্যাক্টিন ফিলামেন্টসদের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এক্সটেন্ডিং থ্রু দ্য মায়োসিন ফিলামেন্টস ইন দ্য ইভেন্ট। তাহলে কী হবে? 13 অপশান এ হবে। কারণ অ্যাক্টিন ফিলামেন্টস যেগুলো মায়োসিন ফিলামেন্টের মধ্যে দিয়ে মায়োসিন ফিলামেন্টের সাথে এক্সটেন্ড করেছিল, কিন্তু মাঝখানে একটা গ্যাপ রেখে গেছে যেখানে অ্যাক্টিন ফিলামেন্ট মায়োসিন ফিলামেন্টকে ওভারল্যাপ করেনি, এই পোর্শনটাকে বলা হয় এইচ জোন। তারপরে কি বলছে দেখো, দ্য এ ব্যান্ড ইন দ্য মাসেল ফাইবার ইজ ফর্মড বাই। তো এ ব্যান্ড মানে অ্যানাইসোট্রপিক ব্যান্ড। সো অ্যানাইসোট্রপিক ব্যান্ডে কী হয়? ওভারল্যাপিং অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট থাকে। তাহলে অপশান সি। নেক্সট হচ্ছে ডিউরিং দ্য কন্ট্রাকশন অফ স্কেলেটাল মাসেলস কনসিকিউটিভ জেড লাইন্স কাম ক্লোজ টু ইচ আদার। তাহলে এটা তো কারেক্ট, কারণ সার্কোমিয়ারাল লেন্থ কমছে এবং জেড লাইন একে অপরের কাছে আসে। লেন্থ অফ দ্য সার্কোমিয়ার ইজ রিডিউসড, এটাও কারেক্ট। তারপরে বলছে এইচ জোন ইজ ইলাঙ্গেটেড, এটা তো ইনকারেক্ট, কারণ এইচ জোন এখানে রিডিউসড হবে এবং কখনো কখনো এইচ জোন একদমই ডিমিনিশ হয়ে যেতে পারে, ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার করে যেতে পারে। তারপরে বলছে দ্য লেন্থ অফ দ্য আই ব্যান্ড ইজ রিডিউসড, এটাও কারেক্ট, কারণ আই ব্যান্ডের লেন্থও কমছে। এটা যদি তোমরা দেখো, আমি একটা ছবি এঁকেছিলাম, বোঝা গেল? হ্যাঁ, এই ছবিটা তোমরা দেখো, যখন মাসেলের কন্ট্রাকশন হবে তখন জেড লাইন দুটো কী হবে? একে অপরের দিকে চলে যাবে। এইভাবে জেড লাইন দুটো একে অপরের দিকে চলে গেলে এই যে আই ব্যান্ড আমি যেটা দেখিয়েছি সেই আই ব্যান্ডের লেন্থটাও কিন্তু কমে যাবে। এ ব্যান্ডের লেন্থ নর্মাল থাকবে, এটা মনে রাখতে হবে যে এ ব্যান্ডের লেন্থ নর্মাল থাকবে, মানে আনচেঞ্জড থাকবে, কিন্তু আই ব্যান্ডের লেন্থ কমে যাবে। তো এ, বি অ্যান্ড ডি দিস আর কারেক্ট। তাহলে অপশান সি। তারপরে 16টা কী বলছে দেখো, ইন অ্যামিবয়েড মুভমেন্ট সিউডোপোডিয়া ইজ ফর্মড, এটা তো কারেক্ট। সিলিয়া মুভস সিনক্রোনাসলি, তো সিলিয়া তো থাকছেই না, অ্যামিবয়েড মুভমেন্টে সিলিয়ার কোনো কাজ নেই, তাহলে এটা ইনকারেক্ট। সাইটোস্কেলেটনস আর ইনভলভড, ইয়েস সাইটোস্কেলেটনস আর ইনভলভড অ্যামিবয়েড মুভমেন্টে, সাইটোস্কেলেটনস আর ইনভলভড অ্যান্ড স্ট্রিমিং অফ সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম অকর, দিস ইজ অলসো কারেক্ট। তাহলে 16 এ, সি অ্যান্ড ডি হবে। তাহলে 16 হচ্ছে অপশান ডি। তারপরে বলছে দেখো, ইন দ্য মাসকুলার কন্ট্রাকশন কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি, এটাই কারেক্ট। মাসেলের কন্ট্রাকশনে কী হয়? এটিপি এর এনার্জি খরচ করে মাসেলের কন্ট্রাকশন হয়, মাসেলের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্ট মায়োসিন ফিলামেন্টের উপরে মুভ করে, ঠিক আছে। তাহলে এটিপি থেকে যেহেতু মেকানিক্যাল এনার্জি ফর্মেশন হচ্ছে, এটিপি কিন্তু ইট ইজ এ ফর্ম অফ কেমিক্যাল এনার্জি, এটিপি হচ্ছে একটা ফর্ম অফ কেমিক্যাল এনার্জি। তাহলে যেহেতু এটিপি থেকে মেকানিক্যাল এনার্জির কনভার্সন হচ্ছে, তাহলে এটা কী হবে? কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি, অপশান এ। এবারে দেখো 18, মাসেলস আর অ্যাটাচড টু বোনস বাই এ ডেন্স কানেকটিভ টিস্যু কল্ড। সো মাসেলস যে ডেন্স কানেকটিভ টিস্যুর সাহায্যে বোনসের সাথে অ্যাটাচড থাকে তাকে বলে কি? টেন্ডন। সবসময় জানবে যে মাসেলে বোনের সাথে অ্যাটাচড থাকে টেন্ডনের সাহায্যে, আর বোনের সাথে অ্যাটাচড থাকে লিগামেন্টের সাহায্যে। তাহলে 18 হয়ে যাবে কি? এ। এরপরে কি আছে? চুজ দ্য রংলি ম্যাচড পেয়ার, পোর্শন অফ মায়োফাইব্রিল বিটুইন টু জেড লাইন ইজ কল্ড সার্কোমিয়ার, ইট ইজ কারেক্ট। ওকে, দুটো জেড লাইনের মাঝখানের পোর্শনটাকে বলে সার্কোমিয়ার। আইসোট্রপিক ব্যান্ড অ্যাক্টিন, ইট ইজ অলসো কারেক্ট। আইসোট্রপিক ব্যান্ড বা আই ব্যান্ড অ্যাক্টিন প্রোটিন দ্বারা তৈরি। এবার হচ্ছে অ্যানাইসোট্রপিক ব্যান্ড, সেখানে অ্যাক্টিন এবং মায়োসিন দুটোই থাকে, কারেক্ট। অ্যান্ড সেন্ট্রাল পার্ট অফ দ্য আই ব্যান্ড এম লাইন, তো ইট ইজ ইনকারেক্ট, কারণ আমরা জানি যে যখন আমরা দেখবো আই ব্যান্ড বা অ্যাক্টিন ফিলামেন্ট, তো অ্যাক্টিন ফিলামেন্টের মাঝখানের থেকে কে গেছে? এটা হচ্ছে জেড লাইন। তো সেন্ট্রাল পার্ট অফ আই ব্যান্ডে থাকে জেড লাইন, আর সেন্ট্রাল পার্ট অফ এ ব্যান্ডে থাকে এম লাইন, ঠিক আছে। তাহলে 19 হচ্ছে অপশান ডি। এবারে হুইচ ইজ থিক ফিলামেন্ট অফ মাসেল, তো মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট অফ মাসেল, তাহলে 20 হচ্ছে অপশান বি। ওকে।